আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের এই রোড ব্যারিকেড তুলে নিয়ে জনসাধারণের দুর্ভোগ কমাবেন। আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথেই থাকবো, আমাদের দাবি মানতেই হবে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং আমার সাথে আমাদের ওসি শাহজাহানপুর এবং আইসি কলকাতা বাড়িতেও আছি। আমি সকল ছাত্রদের দিকে আকর্ষণ করছি, আপনারা বিভিন্ন স্থানে খবর নেন। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রংপুর সকল ছাত্ররা কিন্তু তারা হাইওয়ে ছেড়ে দিয়েছে। আপনারা ঢাকা সেন্ট্রালে খবর নেন, 7 রাস্তায় তারা রোড ব্যারিকেড ছেড়ে দিয়েছে। আমি আশা করব আপনারা কিছুক্ষণের মধ্যে রোড ব্যারিকেড তুলে নেবেন। আপনারা খবর নেন, সিরাজগঞ্জে খবর নেন, টাঙ্গাইলে খবর নেন এবং একই সাথে ঢাকায় খবর নেন, তারা রোড ব্যারিকেড তুলে নিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের এই রোড ব্যারিকেড তুলে নিয়ে জনসাধারণের দুর্ভোগ কমাবেন। বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের 4 দফা দাবি প্রেক্ষিতে দাঁড় করানো হয়েছে। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথেই থাকবো, আমাদের দাবি মানতেই হবে। ওনাদের দাবির বিরুদ্ধে আমরা রাজপথে নামছি, আমাদের দাবিটা আমাদের আন্দোলন প্রেক্ষিতে আমরা দাঁড়াইছি। আমরা আমাদের 10ম গ্রেড অর্জন করতে চাই, আমাদের 10ম গ্রেড আমাদের আছে, ওনারা কেন হুট করে আসা যাচ্ছে? আমরা কিন্তু দেশের বাইরের সন্তান নয়, আমরা ওই পাকিস্তান থেকে আসি নাই, নেপাল থেকে আসি নাই, ভুটান থেকে আসি নাই, মালদ্বীপ থেকে আসি নাই, আমরা এই বাংলাদেশের নাগরিক। তাহলে কেন ভাই এত বড় বড় লেকচার? আপনারা মেধাবী, এরপরেও এত অকথ্য ভাষায় গালিগালাজ করে আপনারা প্রমাণ করেছেন আপনারা একজন মেধা শূন্য। এই ধরনের কথা একটি দেশের অভ্যন্তরের শিক্ষা ক্ষেত্রের বিভ্রান্ত ছড়ায়। যে 4 দফার পক্ষে দাবি, এই দাবির পক্ষে আমাদের এই যে ডিপ্লোমাদের আর বিএসসিতে যে দণ্ডটা, তারাই আসলে 10ম গ্রেড আমাদের যৌক্তিক অধিকার। এখন অধিকার আমাদের, কিন্তু তারা 9ম থেকে 10মে আসতে চায়। এটা তাদের কোন ধরনের দাবি? আমরা আসলে ইতিমধ্যে ছাত্রদের যারা নেতৃত্বের স্থানে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরেছি, কিন্তু তারা তাদের দাবিতে অনড় যে তারা তাদের সেন্ট্রালের দিকে তাকিয়ে আছেন। এটি আসলে সারা বাংলাদেশ ব্যাপী তাদের ভাষ্য অনুযায়ী তারা সেন্ট্রালের দিকে তাকিয়ে আছেন। সেন্ট্রাল থেকে যখন নির্দেশনা পাবেন তখন তারা এই রোড ব্যারিকেড তুলে নেবেন। আমি ইতিমধ্যে একবার চেষ্টা করেছি, আমি কিছুক্ষণ পরে আবার তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যেন তাদেরকে বুঝাতে সক্ষম হই। জনগণের কথা বলে যদি একটা পাশ অন্তত যদি আমার ডাইভারশন দেওয়া যায় তাহলে সবার জন্য ভালো হবে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে দাবি যেহেতু এটা তাদের দাবি, সেটা তাদের বক্তব্য, এটি তারা বলবে। তাদের দাবি সম্পর্কে আসলে আমার কোনো কথা বলাটা আসলে সমীচীন নয়।